সূত্র 27 Play on people's need to believe to create a cult-like following অর্থাৎ কাল্ট টাইপ অনুসারী গড়ে তুলবার জন্য মানুষের বিশ্বাস করতে চাওয়ার আকুলতা নিয়ে খেলো। সূত্রবিচার People have an overwhelming desire to believe in something. Become the focal point of such desire by offering them a cause, a new faith to follow. Keep your words vague but full of promise. Emphasize enthusiasm over rationality and clear thinking. Give your new disciples rituals to perform. Ask them to make sacrifices on your behalf. In the absence of organized religion and grand causes, your new belief system will bring you untold power. অর্থাৎ কোনো কিছু বিশ্বাস করার প্রতি মানুষের মাঝে মারাত্মক রকমের আকাঙ্ক্ষা রয়েছে। নিজেকে এরকম আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করে লোকজনকে কোনো নতুন ধরনের উদ্দেশ্য, নতুন কোনো বিশ্বাস অনুসরণ করার জন্য বলুন। নিজের কথাবার্তাকে অস্পষ্ট অথচ তাতে পরিপূর্ণভাবে আশার বাণী ও ওয়াদাসূচক মর্মবাণী রাখুন। সেই সাথে যুক্তিবুদ্ধি ও পরিষ্কার চিন্তার বিপরীতে প্রবল আগ্রহ ও উদ্দীপনার উপর জোর প্রদান করুন। আপনার নতুন শিষ্যদেরকে কাজ হিসেবে কিছু করার জন্য কিছু আচার বিধি প্রদান করুন। তাদেরকে আপনার জন্য কিছু আত্মত্যাগ করবার জন্য বলুন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা ও তাদের মহৎ উদ্দেশ্যের অনুপস্থিতি আপনার নতুন বিশ্বাসমূলক ধর্ম ব্যবস্থাকে অপরিসীম ক্ষমতা প্রদান করবে। গতানুগতিক ধর্মের প্রভাব কমে আসায় ও বস্তুবাদের জয় জয়াকারের কারণে মানুষকে এখন কোনো কিছুকে বিশ্বাস করানো অত্যন্ত মুশকিলজনক একটা কাজ। আপনি যদি এরকমটা মনে করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণরূপে ভুল করছেন এবং সুবর্ণ একটি সুযোগকে আপনি হেলায় হারাচ্ছেন। বস্তুবাদের উত্থান ও ধর্মের জনপ্রিয়তা কমে যাবার ফলে অনেকের কাছেই মনে হতে পারে বিশ্বাস নিয়ে আর মানুষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আপনি এটা মানেন বা না মানেন, মানুষ হলো বিশ্বাসের গোলাম। অর্থাৎ মানুষ কোনো কিছুকে বিশ্বাস না করে থাকতে পারে না। আগে হয়তো মানুষ ধর্মের কথাগুলোতে বেশি বিশ্বাস করত, এখন আধুনিক জামানা, মানুষ আধুনিকতায় বিশ্বাস করে। আপনি জিজ্ঞাসা করতে পারেন মানুষ আসলে বিশ্বাস কেন করে? মানুষ বিশ্বাস করে কেননা সে ভেতরে ভেতরে শূন্যতাজনক হাহাকার অনুভব করে ও তা থেকে বাঁচতে সে ধর্ম, বস্তুবাদ থেকে শুরু করে পটল বিক্রেতার মঙ্গল গ্রহে পটল বেচার কাহিনী পর্যন্ত বিশ্বাস করে ফেলতে পারে। তাই আপনি যদি মানুষকে পাপেট বানিয়ে নাচাতে চান তাহলে মানুষের অন্তরে থাকা শূন্যতার প্রতি ভয়কে কাজে লাগিয়ে আপনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ও অন্ধভক্ত তৈরি করে আপনার সব স্বাদ আহ্লাদ পূরণ করে ফেলতে পারেন অনায়াসেই। এটি মোটেই কোনো কঠিন কাজ নয়। রবার্ট গ্রিন বলেন যে আপনি যদি কম পরিশ্রমে মারাত্মক রকমের ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি দাঁড় করিয়ে ফেলতে চান তাহলে নিজের ধর্ম প্রতিষ্ঠা করে সেই ধর্মের হর্তাকর্তা বনে যাওয়াটা হলো সবচেয়ে সোজা ও শক্তিশালী রাস্তা। আপনার ডানে, বামে, সামনে, পিছনে যত মানুষ আপনাকে অনুসরণ করবে ততই আপনি সূক্ষ্ম ও সুন্দরভাবে প্রতারণা করতে পারবেন। এছাড়া আপনার সমস্ত কুকীর্তি আপনার প্রাণের ভক্তবৃন্দরাই আপনার হয়ে সাফাই গেয়ে দিবে ও প্রয়োজনে বিরুদ্ধে থাকা ব্যক্তিকে মেরে তার পটল তুলে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিতে পারে। তাছাড়া লাখ লাখ ভক্ত থাকার আরেক সুবিধা হলো এই ভক্তকুলরাই আপনার সংঘের সদস্য সংখ্যা ক্রমাগত বাড়িয়েই যাবে। ঘরে ঘরে তারা আপনার ব্যানার নিয়ে পৌঁছে যাবে ও দাওয়াত দিবে। ভক্ত থাকার এমনই জাদু। এভাবেই কালে কালে মানুষেরা তাদের শূন্যতার মুখোমুখি হওয়া থেকে বাঁচতে দয়াল বাবা ও নানা ধরনের সংঘ, ইলুমিনেটি, শয়তান পূজা এসব বিষয়ের উপর বিশ্বাস এনেছে। তাই আপনি যদি হতে চান দয়াল বাবা ওরফে জগৎ ও দিন দুনিয়ার কাণ্ডারি, মিরাকল প্রণেতা, জগতে বিধ্বংসী বিপ্লব ঘটিয়ে দেবার মহান নেতা, যে বছরে এক একবার আসে, যখন আসে তখন সবাই ফাঁসে, এই যা ফাটা গেস্টে মিঠুনের ডায়লগ দিয়ে ফেললাম, মাফ করবেন। যাই হোক, আপনার ইচ্ছা যদি থাকে এরকম বিশ্ববিখ্যাত পাপেট মাস্টার হবার, তাহলে হাতের কলার গুটিয়ে নিয়ে বসুন। রবার্ট গ্রিনের তরফ থেকে রয়েছে এই রকম ধর্ম, কাল্ট বা গুপ্ত সংঘ তৈরি করবার 5টি মোক্ষম ধাপ। এটি যদি আপনি অনুসরণ করতে পারেন
তাহলে আপনিও হয়ে উঠতে পারবেন যুগের মহামানব, মুশকিলে আসান, দয়াল বাবা, সর্বকেবলা, বিপ্লবী ওস্তাদ, পীর জিঞ্জিরা। ভাটবকা তো অনেক হলো, এবার সরাসরি চলুন লাইনে আসা যাক। প্রথম ধাপ, আপনার বিষয়কে অস্পষ্ট ও সহজ সরল রাখুন। কাল্ট গড়ার ক্ষেত্রে প্রথমেই আপনাকে মানুষের নজরকে আকর্ষণ করতে হবে। এর জন্য কোনো প্রকার স্পষ্ট ও বোধগম্য কাজ বা কোনো অ্যাকশন মানুষকে প্রদর্শন করা যাবে না। আপনাকে শুরুর দিকে কথা দিয়ে খেলতে হবে। আপনার কথা হতে হবে একটু অস্পষ্ট, কুয়াশায় মোড়ানো এবং সূক্ষ্ম প্রতারণার মিশ্রণে পরিপূর্ণ। আপনার কথা, সাক্ষাৎকার, কথোপকথন এসবের শুরুর দিকে দুটি জিনিসকে আপনার অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমত, আপনাকে বিপ্লবী টাইপের বিশাল কিছু ও মানব চেতনায় বিশাল পরিবর্তন আনবে এরকম কিছুর ওয়াদা দিতে হবে। দ্বিতীয়ত, এটার পাশাপাশি এই বিষয়গুলোতে একটা রহস্যের জাল ও অস্পষ্টতা তৈরি করে রাখতে হবে। এই দুটির সংমিশ্রণ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে যারা যারা আপনার কথা শুনবে তারা বিমোহিত হয়ে যাবে। তারা আপনার অস্পষ্টজনক বাক্যগুলোতে তাদের আপন আপন মনের ভেতরে থাকা লালিত বাসনা দ্বারা সেই শূন্য স্থান নিজে নিজে পূরণ করে দিয়ে আপনার কথা ও তাদের নিজের বাসনার সাথে কানেকশন করে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের আশায় ভরে উঠবে এবং আপনার কেনা গোলামে পরিণত হয়ে যাবে। আপনার কাল্ট বা ধর্মীয় সংঘের বিষয় আশয় একেবারে নতুন রাখুন, যাতে করে খুব কম লোকেরা তা বুঝতে পারে। অল্প লোকেরা বুঝতে পারলে ও আপনার বিষয় অস্পষ্ট অথচ আকর্ষণীয়, চটকদার, মোহনীয়, বৈপ্লবিক ও উত্তেজনায় ভরপুর হলে আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের সার্কেল গড়ে উঠবে। পরবর্তীতে ওই সার্কেলে থাকা লোকজনই আপনার ধর্মীয় সংঘের জনবল, ফ্যান ফলোয়ার বাড়াতে সাহায্য করবে। তাই শুরুটা সিম্পল, অস্পষ্ট ও এনার্জেটিক রাখুন। দ্বিতীয় ধাপ, বিচার বুদ্ধি প্রয়োগের পাশাপাশি প্রদর্শনী ও অনুভূতির ওপর জোর দিন। প্রথম ধাপ সম্পূর্ণ হবার পর আপনার যখন অনেক ভক্তবৃন্দ হয়ে যাবে, তখন দুটি সমস্যার সৃষ্টি হবে। প্রথমত, ভক্তরা আপনার কাছে জড়ো হলো, কিন্তু এরপর তারা কি করবে? যেহেতু আপনার উদ্দেশ্য বেশ অস্পষ্ট, তাই আপনি যদি সেই মুহূর্তে কিছু না করেন, তাহলে তারা বোর্ডমের মাঝে গিয়ে পড়ে যাবে, অর্থাৎ তাদের একঘেয়েমি লাগা শুরু করবে, যার ফলে তারা অন্য কোথাও চলে যাবে। দ্বিতীয়ত, তারা যদি চাকচিক্যময় বা আকর্ষণীয় কিছু না দেখে, তাহলে তারা সংশয় প্রকাশ করবে বা আপনার কাজের ওপর সন্দেহ পোষণ করার চান্স পেয়ে যাবে, যেটা আপনার এতদিনের গড়ে তোলা আকর্ষণীয় কুয়াশার মায়াজালকে এক তড়িতে ভ্যানিশ করে দেবে। এই দুই সমস্যা এড়ানোর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো নাটকীয় কায়দায় আপনার ভক্তগুলোর সামনে এসে আপনার তৈরি করা অস্পষ্ট কুয়াশার মেঘ দূর করে সবাইকে আপনার আইডিয়ার আলোকোজ্জ্বল দিক প্রকাশ করুন ও ড্রামাটিক ইফেক্ট তৈরি করুন। আপনার চারপাশে বিলাসবহুল ও চাকচিক্যময় এমন কিছু প্রদর্শনের জন্য রাখুন। এতে করে তারা আপনার উপস্থাপনা ও চাকচিক্যময়তায় বিমোহিত হয়ে সন্দেহ করা ও বোর্ড হওয়া ভুলে যাবে এবং আপনার আইডিয়ার মাঝে যে অনেক ছলচাতুরি আছে তাও তারা ধরতে পারবে না। দিন শেষে এটা আপনার ভক্তকুল দ্বিগুণ হারে বাড়াতে সাহায্য করবে। তৃতীয় ধাপ, নিজের দলকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য গতানুগতিক ধর্মের কাঠামো অনুসরণ করুন। দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হবার পর যখন আপনার অনুসারী বাড়তে থাকবে, তখন তাদেরকে একটা সুসংবদ্ধ রূপে সাজানোর জন্য ও একটা প্রতিষ্ঠিত সংঘে রূপ দেওয়ার জন্য আপনাকে ইতোমধ্যেই প্রচলিত ধর্মের কাঠামোর আশ্রয় নিতে হবে। প্রচলিত ধর্মের যে নিয়ম কাঠামো তা ইতোমধ্যেই জনমনে বেশ প্রতিষ্ঠিত ও এর উপর জনগণের এক ধরনের আস্থা তৈরি হয়েই রয়েছে, যার ফলে এর উপর কেউ প্রশ্ন তোলার সাহসও করে না। এমনকি আধুনিক যুগে এসেও এর প্রভাব সীমাহীন। তাই এটার কাঠামো কাজে লাগিয়ে নিজের গুপ্ত সংঘে অ্যাপ্লাই করুন। আপনার ভক্তবৃন্দদেরকে আচার, অনুষ্ঠান, অনুশাসন দিন, যাতে করে তারা তাদের শূন্যতার হাহাকার থেকে বাঁচার একটা খুঁটি খুঁজে পায় এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন এর কার্যকারিতা দেখে। তারপর আপনার অনুসারীদেরকে একটা বিশেষ নাম দিন যা আপনার কাল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার ভক্তরা এই নাম থেকে যেন একটা বড় কোনো সংঘের সাথে সম্পৃক্ততা অনুভব করে ও নিজেদের মাঝে একটা শক্তিশালী ভাব যেন তারা অনুভব করে। এর পাশাপাশি তাদেরকে দান দক্ষিণাও দিতে বলুন, তবে এটাকে তাদের পাপমোচন কিংবা কোনো সাধু কাজের অংশ হিসেবে সংযুক্ত করে দিন
তাছাড়া আপনার দলে কোনো বড় প্রতিষ্ঠিত কেউ থাকলে তার স্বার্থ সিদ্ধিতে সাহায্য করুন। আপনার এই জনপ্রিয়তার কিছু প্রভাব তাদেরকে দিন এবং দুজনে মিলে আপনার ভক্তবৃন্দদের মাঝে ইলিউশন জারি রাখুন। আফটার অল, 2 রতনে কাজ করলে সাফল্য সুনিশ্চিত। আপনার ভক্তবৃন্দদের মাঝে যে অপরাধ বোধ রয়েছে তা থেকে তাদের মুক্তি দেবার ভার আপনি নিয়ে তাদেরকে আত্মত্যাগের জন্য যে কোনো কিছু আপনার ভাণ্ডারে আপনি জমা করাতে পারেন। এতে আপনার সম্পত্তি আকস্মিকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে। 4র্থ ধাপ, নিজের সম্পত্তির উৎসকে ছদ্মবেশ দিয়ে মুড়িয়ে রাখুন। 3য় ধাপ থেকে আপনি আপনার অনুসারীদের থেকে কিভাবে নিজের সম্পদ বাড়াবেন তা তো শিখে নিলেন এবং আপনার দল ক্রমে ক্রমে ধর্মীয় অনুসারীদের মতো বাড়তে শুরু করেছে। সেই সাথে আপনার ভাণ্ডারও বিপুল অর্থ সম্পত্তি দিয়ে উপচে পড়া শুরু করেছে। নিশ্চয়ই এই পর্যায়টাতে এসে আপনাকে টাকা ও ক্ষমতার প্রতি লোলুপতা প্রদর্শন করা যাবে না। আপনাকে সাধু হয়ে বসে থাকতে হবে এবং সুকৌশলে আপনার ইনকাম সোর্সের আসল তথ্যকে লুকিয়ে ফেলতে হবে। আপনার টাকা পয়সা পাবার উৎসকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে যেন যেই আপনার সঙ্গে আসে সেই যেন মনে করে আপনার কুদরতে সব কিছুর উন্নতি ঘটেছে এখানে। আর হবে নাই বা কেন, ভক্তবৃন্দের অর্থ সম্পত্তি পেয়ে আপনি এখন যে বিলাসবহুল জীবনযাপন করছেন তা আপনার এই কথার পক্ষে বাস্তবিক জোর প্রদান করবে। ভক্তবৃন্দদের পকেট থেকে যে আপনার অর্থ আসছে তা ভুলেও প্রকাশ করা যাবে না। এর বদলে আপনার কুদরতি পদ্ধতি ও আইডিয়ার বদলতে যেগুলো হচ্ছে তা সবার সামনে উপস্থাপন করতে হবে। ধাপ 5, আমরা বনাম ওরা এরকম ডায়নামিক সৃষ্টি করুন। আপনার গ্রুপ এখন বেশ বড়সড় হয়ে গেছে ও চাঞ্চল্যের সাথে এর কার্যক্রম চলছে। সেই সাথে দিন বাড়ার সাথে সাথে আপনার ক্ষমতা, অর্থ, ভক্ত সবকিছুই বাড়ছে। এই পর্যায়ে আপনার যত ভক্ত ক্ষমতা বাড়তে থাকবে ততই আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা আপনার এই বড় জনগোষ্ঠীর মাঝে হঠাৎ করে চাঞ্চল্যতা হ্রাস পেতে পারে। আপনার ভক্তবৃন্দরা বোর্ড ফিল করতে পারে, কেননা একই রকম ধারা সবসময় ভালো লাগে না। আপনাকে তাই প্রতিনিয়ত সময় বুঝে এক্সাইটিং কিছু প্রদর্শন করতে হবে। মাঝে মাঝে বড় অনুষ্ঠান, কাঙালি ভোজের আয়োজন করতে পারেন, বিরাট জলসা করতে পারেন ও আধুনিক স্টাইলে পার্টিও দিতে পারেন। এরপর খেলাকে আরও জমাতে নিজেদের দলের বিপরীতে শত্রুপক্ষ তৈরি করতে পারেন। গতানুগতিক ধর্মীয় গোষ্ঠীরা যেমন আমার ধর্ম তাদের ধর্ম এরকম করে বিভাজন তৈরি করে, ঠিক তেমনিভাবে আপনিও আমাদের দল ও তাদের দল এরকম বিভাজন তৈরি করে আপনার ভক্তবৃন্দের মাঝে উত্তেজনা বজায় রাখার চেষ্টা করুন। এটা আপনার দলকে একসাথে থাকতে সাহায্য করবে ও আপনার প্রতি আরও আকর্ষণ তৈরিতে সাহায্য করবে। আপনার ভক্তকুলদের জন্য একটি সাধারণ উদ্দেশ্য নির্ধারণ করে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করুন এবং সেই মহান উদ্দেশ্যে সবাইকে একত্রিত করুন। তারপর সেই উদ্দেশ্যে সবাই যখন খুব অ্যাটাচড হয়ে যাবে তখন সেই আঠাকে আরও শক্তিশালী করার জন্য শত্রুপক্ষের সৃষ্টি করুন, যারা কিনা এই বিশ্বাসকে ভেঙে দিতে চায়। যেহেতু তারা অনেক দিন এই বিশ্বাসের সাথে রয়েছে তাই সহসা তারা এটাকে কেউ পণ্ড করে দিক এটা চাইবে না। তাই তাদের অস্তিত্ব রক্ষার খাতিরে ও শূন্যতায় যাতে ফের পড়ে যেতে না হয় এ কারণে তারা শত্রুপক্ষের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে ও আপনাকে স্ট্রংলি সাপোর্ট দিয়ে যাবে। এ ব্যাপারে হিটলার একটা প্রকৃত উদাহরণ হতে পারে। হিটলার সমস্ত জার্মানিকে একটা আদর্শ দেখিয়েছিলেন যে তারাই হলো একমাত্র বিশুদ্ধ জাতি আর বাকি সব হলো অবিশুদ্ধ। এখানে হিটলার এই আমরা বনাম তারা মেথড প্রয়োগ করেছিলেন। এখনও অনেককে নাৎসিজমের প্রতি আকর্ষণ বোধ করতে দেখা যায়। তাহলে বুঝতেই তো পারছেন এই পদ্ধতির কত ক্ষমতা। এছাড়া হিটলার বলতেন যে যুদ্ধ যদি নাও থাকে তারপরও যুদ্ধের একটা আবহ সবসময় জারি রাখতে হবে। এটাই হলো ক্ষমতা ধরে রাখার উপায়। তাই আপনার কাল্ট শক্তিশালী করার জন্য শত্রুপক্ষ খুঁজে বের করুন। আর যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে শত্রু তৈরি করুন। তাহলে এই ছিল নিজের ধর্ম গুপ্ত সংঘ গঠন করার 5টি নিনজা টেকনিক। এই টেকনিকের ইফেক্টের নেপথ্যে মূলত রয়েছে হলো মানুষের শূন্যতা ও কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকার লালিত বাসনা ও লোভ। এ কারণে আপনারা কনস্পিরেসি থিওরির এত জনপ্রিয়তা দেখতে পাবেন। আদবে সব থিওরি দিয়ে মানুষের শূন্যতাকে ফিল আপ করা হয় ও এটাকে কেন্দ্র করে অনেক ফলোয়ার তৈরি করে নিজের একটা আদর্শই দাঁড় করিয়ে ফেলা যায়। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী সূত্র নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও সাথে পাওয়ার জন্য। সেই সাথে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ও লাইক দিতে
একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।